এবার হাফেজে কোরআনগুলি যখন জান্নাতের দিকে রওনা দিবে রে যুবক, মুরব্বি বাবা, হাফেজে কোরআন জান্নাতের দিকে রওনা হওয়ার পরে একটু সামান্য সময় সামনের দিকে হাঁটার পরে হাফেজে কোরআনটা দাঁড়া যাবে, পিছন থেকে ফেরেশতারাও দাঁড়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে হাফেজে কোরআন তুমি কেন দাঁড়া গেছো? আমি আল্লাহ না তোমারে বলছি জান্নাতের ভিতরে যাওয়ার জন্য? হাফেজে কোরআন বলে, রে বাবা গভীর মনোযোগ নিয়ে শুনেন। হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমি কেমনে জান্নাতের ভিতরে যাব? আমি কিভাবে জান্নাতের ভিতরে যাইতাম? রাব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে বলছো জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ আমি তো তাকা দেখলাম জাহান্নামের ভিতরে আমার বাবা পড়ে আছে, আমি আমার বাবাকে জাহান্নামে রাইকা জান্নাতের ভিতরে আমি যেতে পারি না। আবার হাফেজে কোরআন যখন দাঁড়া যাবে আমার আল্লাহ তাআলা জানায়া দিবে, ফেরেশতারে আমার হাফেজে কোরআনকে তুমি জানা দাও, সে যে এত কষ্ট করে কোরআন আল কারীম মুখস্থ করছে, তার সিনার ভিতরে কোরআনকে লালন করছে, তার কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করছে, তার বাবা যে তাকে হাফেজে কোরআন বানাইতে গিয়া এত পরিশ্রম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজে কোরআনের কারণে তার বাবাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এবার হাফেজে কোরআন সামনের দিকে চলতে থাকবে। শাহজাহানপুরবাসী, ও যুবক মুরব্বী বাবা, যদিও দিনের বেলা আলোচনা করি রে বাবা, একটু মনোযোগ দিয়ে যদি আলোচনাটা শুনেন, একটু খেয়াল করে যদি আলোচনাটা শ্রবণ করেন, আশা করি এই আলোচনাটা আপনার জীবনে কাজে আসবে। বানাইল রে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দার মন মুর্শিদের শানে। আল্লাহ 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 বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। হাবিবকে বানাইল রে আল্লাহ, নবীকে বানাইল রে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দার মন মদিনার শানে, প্রেমের ডোরে বান্দার মন মুর্শিদের শানে। মানুষ বানাইল রে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দার মন মুর্শিদের শানে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ আল্লাহ আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 যেই দিন কাজী হবি, যারা যারা হিসাব নিবে, আল্লাহ যেই দিন কাজী হবি, যারা যারা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তোরা বেশ
কে তোরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের ফুল আল্লাহ আল্লাহ আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের ফুল মাওলা তোমার লীলা খেলা মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানা মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ সাউন্ডটা শেষ ধরে করে ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার অন্তর্গত মাধবপুর থানাধীন জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এর শুভ উদ্বোধন উপলক্ষে ঐতিহ্যবাহী শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজ দিনের বেলা আজিমুশান জান্নাতি প্রোগ্রামের ভিতরে রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে মেহেরবানি করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের রণবীর আহলুস সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর ইকু কমাই তো ইকু কমাও আহলুস সুন্নাত ওয়াল জামাতের তরুণ যোদ্ধা হযরতুল আল্লাহ হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি আল কাদিরি, যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দাওয়াতে রিসালা বাংলাদেশ, উনি সহ এলাকাবাসী মহল্লাবাসী সহ বিশাল পরিশ্রমের মাধ্যমে আজকের মাদ্রাসার উপলক্ষে বিশাল প্রোগ্রাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি, মহান রব আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে মেহেরবানি করে আজকের এই দিনের বেলা হাজার লাখো মানুষ থেকে যাচাই বাছাই করে আজকের এই জান্নাতি প্রোগ্রামের ভিতরে, যদিও কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল, আল্লাহর রহমতে এখন বৃষ্টি নাই, এই জান্নাতি পরিবেশের ভিতরে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। একসাথে জবান খুলে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিমিন রাহাতুল আশিকিন সৈয়দুল মুরসালিন ইমামুস সাকালাইন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মখলুকাত আফতাবে নবুয়াত ফখর মওজুদাত শামসুল হিদায়াত নূরে মুজাসসাম নূরে কুদাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে মহামনিব আপনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন। আমরা একসাথে জবান খুলে বলি আমরা খুশি নাকি বেজার? শাহজাহানপুরের মানুষ আপনারা বড় সৌভাগ্যবান, আপনাদের এলাকার ভিতরে এত সুন্দর মাদ্রাসা হয়েছে, যে মাদ্রাসার ভিতরে হাফিজিয়া মাদ্রাসার ছেলেরা ভোর 4টা বাজে আপনি আমি যখন ঘুমাই, ওরা ঘুম থেকে উঠে উজু করে কোরআন শরীফ নিয়ে আমার রবের কালাম তেলাওয়াত করতে থাকে। একসাথে জবান খুলে বলুন ঠিক কিনা?
এই যে বিশাল বড় এক ইহসান এলাকার জন্য, মহল্লার জন্য, আমি এলাকাবাসীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাবা দিনের বেলার প্রোগ্রাম, আমরা যদিও দিনের বেলার প্রোগ্রামের সাথে মোটামুটি অল্প কিছুদিন যাবৎ অভ্যস্ত, আগে অভ্যস্ত ছিলাম না। যাদের কাজকর্ম তো আছে, বাকিরা এদিক সেদিক ঘোরাফেরা না করে এসে বসে পড়েন। অনেকে চিন্তা করতেছেন যে তাহিরি হুজুর আসলে বসবো, এর আগে জাহিরি টাহিরি যাই বলুক শুনবো না। বাবারে, কোরআন থেকে যেই কথা বলে, হাদিস থেকে যেই কথা বলে, দিনের পক্ষে যেই কথা বলে, এই কথাটা যদি সহি হয়, এই কথাটা যদি আমার আমলীয়তে কাজে আসে, এই কথাটা যদি আমার জন্য হেদায়েতের কারণ হয়, অবশ্যই এখানে বসে যেতে হবে। পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম জায়গা, যেই জায়গার ভিতরে আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয়, যেই জায়গার ভিতরে নবীর হাদিস থেকে আলোচনা করা হয়, আমরা যদি এখানে বসতে পারি, এই বসাকে জড়িয়া করে আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন, রব আল্লাহ তাআলা মালিক আমাদের জীবনের গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না? আরো আস্তে। আমার কাছে খুব আনন্দ লাগছে যে এত প্রতিকূল পরিবেশের ভিতরেও, বৃষ্টির পরেও এত সুন্দর প্রোগ্রামের আয়োজন। আমি ধন্যবাদ দিচ্ছি কারি মিজানুর রহমান আজিজি সাহেবকে। উনি অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে নিয়ে এত সুন্দর একটি প্রোগ্রাম সাজিয়েছেন, প্লাস এত সুন্দর একটি মাদ্রাসা দিছেন। মাদ্রাসা তো এলাকার জন্য সবচাইতে বড় রহমত। শুধু রহমত না, আপনি শুনলে অবাক হবেন, এই এলাকার ভিতরে আশেপাশে ডানে বামে যত কবর আছে, এই কবরবাসীদেরকে যদি কবর থেকে উঠানো যাইতো আর প্রশ্ন করা যাইতো, বাবারে কবরেতে চলে গেছো, কবর যাওয়ার পরে কেমন আছো, কি অবস্থা, ওরা একটা জবাব দিত, আমাদের এলাকার ভিতরে যেই জান্নাতের বাগান করছে, মাদ্রাসা করছে, মাদ্রাসার তালিবুল ইলমরা যখন কোরআনের ধুলনায় ধুলতে থাকে, মাদ্রাসার তালিবুল ইলম যখন কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের রহমত আর বরকত ফজিলতে আমাদের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। একসাথে জবান করে বলা যাবে কি মারহাবা। আল্লাহর কোরআন, এই কোরআনের মহব্বত, এই কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে, আমাদের সিনার ভিতরে রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি তাফসীরের কিতাবের ভিতরে পাইলাম আল্লাহ তাআলা এমন এক কোরআন আমার আপনার নবীকে দিয়েছেন, যেই কোরআন আল কারীম যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করা হতো, পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যেত। এই কোরআনকে যদি কোনো সাগরে দেওয়া হতো, আগুন লেগে পুড়ে যেত। এই কোরআনকে যদি জমিনে ঢেলে দেওয়া হতো, জমিন কান কান হয়ে যেত। আমি তাফসীরের কিতাবের ভিতরে আল্লাহর এই কোরআনের অসংখ্য নাম পাইলাম। আমরা কোরআনকে মহব্বত করতে জানি না, কোরআনকে ভালোবাসতে জানি না। আমি যদি কিছু নাম আপনাদেরকে শোনাই, আমি আশা করি আপনাদের কোরআনের প্রতি ভালোবাসা বাড়বে, মহব্বত বাড়বে। যেমন আল্লাহর কোরআনটা আমরা অনেকেই জানি, জি আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমাদের এলাকার মা বোনরা ওয়াজ মাহফিল শুনে মহব্বত করে, মাদ্রাসার দান সদকা খায়রাত করে। বিশেষ করে আজকে মাহফিলে তো আমাদের প্রধান অতিথি আপনারা সবাই চিনেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি রত্ন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। তো হুজুর যেখানে আসে মহিলাদের সংখ্যা তো অবশ্যই বেশি হয়, মা বোনরা মহব্বত করে। ওনাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করা আছে, মাদ্রাসার ভিতরে প্রজেক্টরের ব্যবস্থা করা আছে। আপনারা চাইলে এখানে ওয়াজ শুনতে পারেন, অবশ্যই পর্দার সহিত এসে ওয়াজ শুনবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে জবানগুলো বলি আল্লাহুম্মা সাল্লি মাদওয়ালা আলি সাইয়্যিদানা। বন্ধুরে আমার যুবক বারা, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই দিনের বেলায় এই শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় মাঠে আসার বসার তৌফিক দান করছেন। জবান খুলে একসাথে বলা যাবে কি মারহাবা। আরো জবান করে বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদেরকে জানা দেয়, আমার আল্লাহ তাআলা জানা দেয় বান্দা আমি আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করি, আমি আল্লাহ তাআলা যে বান্দা বান্দীদেরকে ইহসান করি, এই বান্দা বান্দিগুলি জান্নাতি প্রোগ্রামের ভিতরে বসতে পারে। শাহজাহানপুরের মুসলমান, দিনের বেলায় এত সুন্দর জান্নাতি প্রোগ্রামের আয়োজন। যুবক মুরব্বী বাবা, যদি জান্নাতের বাগানে বসে যেতে পারেন, এই জান্নাতের বাগানে যদি হাজিরা দিতে পারেন, আমার আল্লাহ তাআলা জানা দেয় বান্দারে আমি আল্লাহ তাআলা তোদের সাথে ওয়াদা করলাম, তোদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরে মুসলমান, আমি আপনাদের সম্মুখে কি আলোচনা করব? যদিও আমরা বসে গেছি, যদিও আমরা যোহরের আগে বসে গেলাম, আমার আল্লাহ তাআলা জানা দে বান্দারে আমি যখন কোনো বান্দা বান্দিকে ক্ষমা করি, আমি যখন কোনো বান্দা বান্দিকে মাফ করে দেয়, সকালে হোক আর জোহর হোক, মাগরিব আসর হোক, এশা হোক আর রাতের গভীর হয়ে যাক না কেন, যদি তুমি ইখলাস নিয়ে বসে যেতে পারো, আমি আল্লাহ তাআলার দরবারে যদি তাওবা করতে পারো, মুসলমান, আমার আল্লাহ তাআলা জানা দেয় আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ মাফ করে দিয়া তার জীবনটাকে পরিবর্তন করে জান্নাতের মেহমান বানাবো। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি, ও নাম শুনেছি আমি, আমার হৃদয় হে রাসূল নামি যে তোমায়, হে রাসূল নামি যে তোমায়, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি, ও নাম শুনেছি আমি, আমার হৃদয় হে রাসূল নামি যে তোমায়, হে রাসূল নামি যে তোমায়, আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম, আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হে রাসূল নামি যে তোমায়, হে রাসূল নামি যে তোমায়, কন্যা
কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর ধরে গে আমি যাই, হে রাসূল নামি যে তোমায় কন্যা। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। জবান খুলে একসাথে বলা যাবে কি মারহাবা। আরে শাহজাহানপুরের মুসলমান, আল্লাহর কোরআনকে ভালোবাসলে, আল্লাহর কোরআনকে সিনার ভিতরে ধারণ করলে আমার আল্লাহ কত সম্মান আর ইজ্জত তোমাদেরকে দিবে। হাফেজি মাদ্রাসার ছেলেদেরকে আমি বলতে চাই, হাফেজিয়া মাদ্রাসার ছেলেদেরকে আমি শোনাইতে চাই রে বাবা, হাফেজে কোরআন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহাজ হযরত মাওলানা কুতুবুল আজিজ আল কাদরি সাহেবের আগমন, হযরত মাওলানা আনোয়ারুল আজিজি সাহেবের আগমন। সকলে বলি মারহাবা। আল্লাহর ওলিরা চলে আসছেন, হুজুরেরা চলে আসছেন, মেহেরবানি করে আমরাও জান্নাতের বাগানের দিকে চলে আসি ইনশাআল্লাহ। আমাদের মাহফিল ধারাবাহিকভাবে চলতে থাকবে। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদানা। বন্ধুরে আমার, ও আমার যুবক বারা, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আমাদেরকে জানা দিলেন, জমিনের মানুষ আমি আল্লাহ তাআলা কোরআনকে সম্মানিত বানাইলাম। আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি সম্মানিত কোরআন তোমাদেরকে দিলাম। এই কোরআনকে যারা সিনার ভিতরে ধারণ করবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, আমি হাফিজিয়া মাদ্রাসার ছেলেদেরকে জানা দিতে চাই, এই হাফিজিয়া মাদ্রাসার ভিতরে ভর্তি হওয়ার পরে অনেক হাফেজে কোরআনের মনের ভিতরে কিউরিসিটি জাগে, তাদের মনের ভিতরে এমন কথা জেগে যায়, আমি এত পড়াশোনা করে কি করব, আমি এত কষ্ট করে হাফিজি মাদ্রাসায় পড়ে কি করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে বললেন, হাফেজে কোরআন আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জতওয়ালা বানাইলাম। রাব্বুল আলামিন আপনি আমাদেরকে কেমন সম্মান দিছেন, আপনি আমাদেরকে কেমন ইজ্জত দিছেন মালিক, আমরা জানতে চাই কেমন ইজ্জত আপনি আমাদেরকে দিছেন। আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহি, আপনি পৃথিবীবাসীদেরকে জানা দেন, যখন আমি আল্লাহ তাআলা mahshরের মাঠে বান্দা বান্দীগুলোকে উত্তোলন করব বিচার করার জন্য, হাসরের ময়দানে মানুষ যখন বিচারের জন্য দাঁড়া যাবে, হাফেজে কোরআন গুলোকে আমি আল্লাহ তাআলা বলবো, রে হাফেজে কোরআন তুমি জান্নাতের ভিতরে চলে যাও। মুসলমান, আমার
আমার আল্লাহ তাআলা বলবে হাফেজে কোরআন তুমি জান্নাতের ভিতরে চলে যাও। এবার হাফেজে কোরআন জান্নাতের ভিতরে রওনা হয়ে যাবে, জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। জোরে জোরে কি একসাথে বলা যাবে মারহাবা? চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার? এই হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে রওনা করবে, পিছনের ভিতর অসংখ্য ফেরেশতা হাফেজে কোরআনের পিছনে স্লোগান দিতে থাকবে। আপনি আমাকে হাফেজে কোরআনদেরকে সম্মান করে করে আমার আল্লাহর ফেরেশতাগুলি জান্নাতের দিকে নিয়ে যাবে। এবার হাফেজে কোরআনগুলি যখন জান্নাতের দিকে রওনা দিবে রে যুবক, মুরব্বি বাবা, হাফেজে কোরআন জান্নাতের দিকে রওনা হওয়ার পরে একটু সামান্য সময় সামনের দিকে হাঁটার পরে হাফেজে কোরআনটা দাঁড়া যাবে, পিছন থেকে ফেরেশতারাও দাঁড়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে রে হাফেজে কোরআন তুমি কেন দাঁড়া গেছো? আমি আল্লাহ না তোমারে বলছি জান্নাতের ভিতরে যাওয়ার জন্য? হাফেজে কোরআন বলে রে বাবা গভীর মনোযোগ নিয়ে শুনেন। হাফেজে কোরআন বলবে আল্লাহ আমি কেমনে জান্নাতের ভিতরে যাব, আমি কিভাবে জান্নাতের ভিতরে যাইতাম? রাব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে বলছো জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ আমি তো তাকা দেখলাম জাহান্নামের ভিতরে আমার বাবা পড়ে আছে, আমি আমার বাবাকে জাহান্নামে রাইকা জান্নাতের ভিতরে আমি যেতে পারি না। এবার হাফেজে কোরআন যখন দাঁড়া যাবে আমার আল্লাহ তাআলা জানায়া দিবে ফেরেশতারে আমার হাফেজে কোরআনকে তুমি জানা দাও, সে যে এত কষ্ট করে কোরআন আল কারীম মুখস্থ করছে, তার সিনার ভিতরে কোরআনকে লালন করছে, তার কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করছে, তার বাবা যে তাকে হাফেজে কোরআন বানাইতে গিয়া এত পরিশ্রম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজে কোরআনের কারণে তার বাবাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এবার হাফেজে কোরআন সামনের দিকে চলতে থাকবে। শাহজাহানপুরবাসী ও যুবক মুরব্বী বাবা, যদিও দিনের বেলা আলোচনা করি রে বাবা, একটু মনোযোগ দিয়ে যদি আলোচনাটা শুনেন, একটু খেয়াল করে যদি আলোচনাটা শ্রবণ করেন, আশা করি এই আলোচনাটা আপনার জীবনে কাজে আসবে। আমার পাশে হাফেজে কোরআন বসে আছে রে বাবা। এবার হাফেজে কোরআন যখন আল্লাহর গোলাম সামনের দিকে যখন আবার আরেকটু হাঁটবে, এমনিতে আবার দাঁড়ায়া যাবে, আমার আল্লাহ তাআলা আবারও প্রশ্ন করবে হাফেজে কোরআন তুমি কেন দাঁড়া গেলা? হাফেজে কোরআন কই মালিক আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাতে দিছো। আল্লাহ আমি জান্নাতের ভিতরে যাইতেছিলাম, আমি হঠাৎ করে জাহান্নামের দিকে তাকাইলাম রে আল্লাহ। আমি জাহান্নামের দিকে তাকানোর পরে দেখলাম জাহান্নামের ভিতরে আমার মা পড়ে আছে, আমার মা জাহান্নামের ভিতরে চলে গেছে। রাব্বুল আলামিন যেই মা আমাকে এত আদর করলো, যেই মা আমাকে এত কষ্ট করে লালন পালন করলো, যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটের ভিতরে ধারণ করলো, যেই মা আমাকে নিজে না খায়া আমি সন্তানকে খাওয়াইছে, আমার মালিক আমি আমার মাকে জাহান্নামের ভিতরে রাইখা আমি একা জান্নাতের ভিতরে যেতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে আরে হাফেজে কোরআন তুমি তোমার সিনার ভিতরে কোরআনকে লালন করছো, তুমি তোমার সিনার ভিতরে কোরআনকে রাখছো, কোরআন অনুযায়ী তোমার জীবনটা পরিচালনা করছো। হাফেজে কোরআন আমি তোমার মাকেও জান্নাতি বানা দিলাম,
আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকেও জান্নাতি বানায় দিবে। আপনারা শুনলে খুশি হবেন, এমন 10 জন জাহান্নামীকে হাফেজে কোরআন সুপারিশ করবে, যাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আসামি বানায়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছিল। এই হাফেজে কোরআন হওয়ার কারণে, হাফেজ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের মা বাবা আত্মীয় স্বজনকে জান্নাতের মেহমান বানাবে। এই 10 জনের ভিতরে একজন আছে, এই বাগবাড়ির জমিনের ভিতরে অনেকে আছেন লজিং রাখেন, ছেলেদেরকে আপনি মহব্বত করে খাবার খাওয়ান, নিজে না খেয়ে মাদ্রাসার ছেলেকে খাবার দেন, নিজে ভালো করে না খেয়ে মাদ্রাসার ছেলেটাকে মহব্বত করেন। আপনি যে মহব্বত করলেন, ভালোবাসলেন, এই মহব্বত আপনার বৃথা যাবে না। এই হাফেজে কোরআন আরেকটু সামনে যাওয়ার পরে আবারও থেমে যাবে। আমার আল্লাহ তাআলা আবারও প্রশ্ন করবে, হাফেজে কোরআন তুমি কেন থেমে গেলা? হাফেজে কোরআন কয়, মালিক আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার জন্য বলছো, আল্লাহ আমি কেমনে জান্নাতের ভিতরে যাইতাম? আমি যখন শাহজাহানপুরে বাগবাড়ি মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমি যখন এই হাফিজিয়া মাদ্রাসার ভিতরে পড়াশোনা করতাম, আমি মাদ্রাসায় যখন তোমার কোরআনটাকে পড়তাম, এই বাগবাড়ির জমিনে মহিলাগুলো আমার মহব্বত করে খাবার খাওয়াইছে, আমার লজিং বেড়ায় আমার মহব্বত কইরা খাবার খাওয়াইছে। রাব্বুল আলামিন যেই মহিলা আমার এত মহব্বত করে খাবার খাওয়াইলো, যেই লোকটা আমাকে তো মহব্বত করে খাবার খাওয়াইলো, আমি তাদেরকে রেখে জাহান্নামের ভিতরে যেতে পারি না, জান্নাতের ভিতরে যেতে পারি না। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি মেহমান বানায় দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কইবা, হাফেজে কোরআন যাও যাও, তাদেরকে নিয়ে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। আমরা যারা বসে গেলাম, জবান খুলে একসাথে বলা যাবে কি মারহাবা? চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আমরা যদি প্রশ্ন করি কোরআনকে, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জানা দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। এই কোরআনটাকে আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপরে নাজিল করলেন। এই কোরআনটাকে আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিলেন। জমিনের মানুষ, যদি কোনো মানুষ কোরআনকে মহব্বত করে, যদি কোনো মানুষ কোরআনকে সিনার ভিতরে ধারণ করে, যদি কোনো মানুষ কোরআনকে জড়ায় ধরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত বাড়া দেয়, আমার আল্লাহ তাআলা তার মাকাম বাড়া দেয়, আমার আল্লাহ তাআলা তার শান বাড়া দেয়, আমার আল্লাহ তাআলা তাকে সম্মানিত বানায় দেয়। এই কোরআনকে আমাদেরকে মহব্বত করা লাগবে, এই কোরআনকে আমাদেরকে ভালোবাসা লাগবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবীর উপরে কোরআন নাজিল হইছে। 7টা পদ্ধতির মাধ্যমে নবীর উপরে কোরআন নাজিল হইল। দীর্ঘ 23 বছরের আলোকে আমার নবীর উপরে 7 পদ্ধতির মাধ্যমে কোরআন নাজিল হইছে। আল্লাহর নবী জানা দেয় পৃথিবীবাসী, এই কোরআনটাকে আমার আল্লাহ তোমাদের জন্য মেডিসিন বানাইছে, এই কোরআনটাকে তোমাদের জন্য শিফা বানাইছে। আল্লাহর নবী জানা দেয় পৃথিবীবাসী,
মুসলমান, যদি কোনো মানুষ অসুস্থ হয়, যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, বিমারি হয়ে যায়, আল্লাহর কোরআনটাকে মহব্বত করে, আল্লাহর কোরআনটাকে ভালোবেসে সূরাতুল ফাতিহা। আমি আপনাদেরকে একটা মেডিসিনের কথা বলে যাই বাবা। আগেকার জামানার মানুষগুলো কোরআনকে বেশি মহব্বত করত, ভালোবাসতো, এই কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ছিল। আগে কোরআনের চিকিৎসা নিত, পরে ডাক্তারের কাছে যাইতো। এই কোরআন আল কারীমের ভিতরে একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে আমাদের জন্য শিফা বানাইছেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জানা দিলেন, মুসলমান, যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, আল্লাহ তাআলার কোরআন আল কারীম সূরাতুল ফাতিহাকে তেলাওয়াত করে পানির ভিতরে ফু দিয়া যদি বান্দা কানায় আর পরিপূর্ণ বিশ্বাস যদি থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার বরকতে আমার আল্লাহ কঠিন বিমার দূর করে দিবেন। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা। আল্লাহু আল্লাহু আল্লাহ ও আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ ও আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, তুমি আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান, তুমি আল্লাহু আল্লাহু। ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, সেটাই তুমি বাঁচাইলে ইসমে আজম দিয়া, দমে দমে তে হরদম জপে ইসমে আজম, দমে দমে তে হরদম জপে ইসমে আজম। সেই মাসের উদর হতে তাহার বাঁচাইলে প্রাণ, তুমি আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান, তুমি আল্লাহু আল্লাহু। মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে বরিয়া দিল বাসায় সাগরে, প্রাণের ছিল যাহার ভয় সেটাই পেল সে আশ্রয়, সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ, তুমি আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। জবান খুলে বলুন ঠিক কিনা। আমার বাবারা, হাতিয়ার গুণে সিফাই, আমার তো শ্রোতা নাই, কেউ আজ করান, ঠিক কিনা। তারপরেও চেষ্টা করেছি, আর পরিবেশটা যেমনই হোক না কেন,
প্রোগ্রাম কিন্তু এটা জান্নাতি প্রোগ্রাম, ঠিক কিনা? কথা কই না, ঠিক কিনা? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা, আমরা সুন্নি যারা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, সকাল হোক, সন্ধ্যা হোক, মাগরিব হওয়ার আর ঈশা হোক, যে কোনো সময় ময়দানে যে কোনো সময় ডাক আসবে, আমরা নবীর মহব্বতে হাজির হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলো প্রমাণ করলাম। 26 তারিখে এই বাগবাড়ি থেকেও তো অনেক মানুষ গিয়েছেন, যেখানে আমাদেরকে ঢাকার ভিতরে, রাজধানীর ভিতরে আমরা যে সমাবেশের ডাক দিয়েছিলাম ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের আগ্রাসনের বন্ধের লক্ষ্যে আমরা মাজলুমদের পক্ষে সমাবেশ করার জন্য ঢাকার জমিনে আমরা ছুটে গিয়েছিলাম। আপনারা সকলেই জানেন আমাদেরকে বহুত বাধা দেওয়া হয়েছে, আমাদের প্রোগ্রামকে বানচাল করে দেওয়ার জন্য বহুত কুচক্রী মহল লেগে গিয়েছিল, কিন্তু তারা পারে নাই, তারা একবারও চিন্তা করতে পারে নাই যে সুন্নি যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সপক্ষে যারা, তারা রাসূলুল্লাহর চেতনায় কথা বলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনায় কথা বলে, এই জন্য তাদেরকে বাধা দিয়ে রাখা যায় না। আপনি চিন্তা করবেন, আপনার বাড়ির টিউবওয়েলের ভিতরে বাদ দেওয়া যায়, আপনার পুকুরের ভিতরে বাদ দেওয়া যায়, আপনার পাশে নদী নালাতে বাদ দেওয়া যায়, কিন্তু মহাসমুদ্রের ভিতরে বাদ দেওয়া যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা টিউবওয়েলের নাম নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত একটা পুকুরের নাম নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত একটা খাল আর বিলের নাম নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত একটা নদীর নাম নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একটা সমুদ্রের নাম। কথা কোন ঠিক কিনা? আরো জবান করে বলুন ঠিক কিনা? সুন্নিদেরকে বাধা দিয়ে রাখা যাবে না। সাগরের ভিতরে, সমুদ্রের ভিতরে বাদ দিলে যেমনি ভাবে জোয়ার বেড়ে যায়, আশিকে রাসূলদেরকে রিসালাতের স্লোগান থেকে দূরে রাখার জন্য বাধা দিলে প্রেম বেড়ে যায়। এই জন্য সারা বাংলাদেশের সমস্ত সুন্নি জনতাকে, সমস্ত সুন্নি যুবক ভাইদেরকে, সুন্নি মুরব্বী বাবাদেরকে আমি জাহিরির পক্ষ থেকে, কলিজা থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা রাজপথের ভিতরে ঢাকাতে পাগলের মতো ছুটে গিয়েছিলেন, আমরা দেখতে পাইলাম এই দেশের ভিতরে সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুল বাঁকা করতে হয়। আমাদেরকে বহুত বাতা বিঘ্নতা দিছে। আমরা যখন ঘুরে দাঁড়ালাম, আমরা যখন ঘুরে দাঁড়িয়ে গেছি, আমাদের সমাবেশ হয়েছে। যদিও আমরা প্রাথমিক অবস্থায় সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার কথা ছিল, ওখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো গোলাপবাগে, ওখান থেকে নিয়ে যাওয়া হলো প্রেস ক্লাবের সামনে। আরে আমি তো বলি, যদি সোহরাওয়ার্দী উদ্যানে সুন্নিদেরকে জায়গা দেওয়া হতো, ওইখানে জায়গা সংকুলন খোলাইতো না। সুন্নিদেরকে জায়গা দেওয়ার জন্য 10টা সোহরাওয়ার্দী উদ্যান লাগতো। কথা এখন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? পুরো ঢাকায় সুন্নিরা ভরপুর হয়ে গেছে, পুরো ঢাকার ভিতরে সুন্নিরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিছে, আর বাতিলের কলিজার ভিতরে আগুন লেগে গেছে। এই জন্য আমি সবসময় বলি, আল্লাহু আকবারের স্লোগান দিলে, আল্লাহু আকবারের স্লোগান দিলে নাস্তিক মুরতাদ গুলো পালিয়ে যায়, আর রিসালাতের স্লোগান দিলে গুস্তাকে রসুল যারা, তারা পালিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আবারও যদি কোনো ময়দানে ডাক আসে, আমরা ঝাঁপিয়ে পড়তে হবে। আবারও যদি সুন্নিয়তের পক্ষে আমাদেরকে ডাকা হয়, আমরা যেতে হবে। আমি একটা কথা খুব আপনাদেরকে জানাইতে আমার মন চাচ্ছে, এই দেশের লাখো যুবকের মনের একটা তামান্না, এই দেশের লাখো যুবকের একটা মনে আশা, আমি আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের আকাবির যারা আছে তাদের সম্মান রেখে, তাদের পায়ের ভিতরে হাত রেখে লাখো যুবকের পক্ষ থেকে বলছি, আমাদের জন্য এই মুহূর্তে অপরিহার্য কাজ হচ্ছে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা, রাজনৈতিক একটা দল এই মুহূর্তে গঠন করা, যার মাধ্যমে আমরা রাজপথের ভিতরে মিছিলের মাধ্যমে আমরা সংসদের ভিতরে, পার্লামেন্টের ভিতরে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে পারবো। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমাদের আকাবের গুলো আমাদের কথাগুলো যদি শুনতো আর একটা রাজনৈতিক দল গঠন করত, তাহলে আমরা পুরো বাংলাদেশের ভিতরে দেখিয়ে দিতাম আমরা মানবতার পক্ষে কাজ করি, আমরা মাজলুমের পক্ষে কথা বলি। আপনারা দেখেছেন অবশ্যই ঢাকার ভিতরে এত বিশাল বড় সমাবেশ হয়েছে, আম চুরি হয় নাই, ঠিক কিনা? আম চুরি হয়
হয় নাই, এত বিশাল বড় সমাবেশ হয়েছে, জাম চুরি হয় নাই, এত বড় বিশাল বড় সমাবেশ হয়েছে, দোকান লুটপাট হয় নাই, এত বড় বিশাল বড় সমাবেশ হয়েছে, মোবাইল চুরি হয় নাই, এত বড় বিশাল বড় সমাবেশ হলো, মানুষের মানিব্যাগ চুরি হয় নাই। তার মানে আবারও প্রমাণ হয়ে গেল সুন্নিরা সুফিবাদে বিশ্বাসী, সুন্নিরা আউলিয়া কেরামে বিশ্বাসী, সুন্নিরা রাসূলের প্রেমে বিশ্বাসী, সুন্নিরা হাজানি রাহাজানি মারামারি ঠেন্ডারবাজি করে না। কথা কোন ঠিক কিনা? আর জবান করে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে কবুল করুক, আজকের এই জান্নাতি প্রোগ্রামকে কবুল করুক। বিশেষ করে আমার যুবক ভাই মুরব্বী বাবারা, জোহরের পর থেকে আমাদের প্রোগ্রাম আল্লাহ রহমতে অনেক জাঁকজমকপূর্ণভাবে চলবে। যদিও আমি ছোট মানুষ, জাহিরি আমার চিনেন না, এই জন্য আসেন নাই, দুঃখ নাই। বাবারে, কোরআন থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলি, কোরআন আর হাদিস থেকে কথা বললে শুনতেই হবে। আর অনেকে বলে সুন্নিরা নাকি কোরআন থেকে কথা কয় না। আর কি কোন মিয়া, সুন্নিরাই তো কোরআন থেকে কথা বলবে, কারণ রসুল বলছে মানে আলাইহি ওয়া সাহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করে যারা, তারাই তো সুন্নি, তারাই তো জান্নাতে যাবে, তারাই তো সুন্নি, তারাই তো জান্নাতে যাবে। রব আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।